হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে শেয়ার করব আমি আমার 15 মাসের বাচ্চাকে ওর শরীর অসুস্থ হলে কীভাবে আমি ওর টেক কেয়ার করি। আর এখন যেহেতু ভাইরাল ফিভার হচ্ছে, তোমরা তো সবাই জানো, তো ওরও কিন্তু সেম সেটাই হয়েছিল। তো ওকে আমি সেখান থেকে কীভাবে রিকভারি করলাম তারই একটি ভিডিও আজকে তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, এদিকে কিন্তু সকালে উঠে আমি ওকে ফর্মুলা খাই দিয়েছি, আর আজকে তো একদমই খেতে চাইছিল না। আমি না প্রথম দিন থেকে একদম বুঝতে পারছিলাম না যে ওর কী হচ্ছে। আর বাচ্চাদের যে এই ভাইরাল ফিভারটা, এটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই হচ্ছে, তো তোমরা সবাই জেনে থাকবে। তো আমি কিন্তু প্রথম দিন ও যখন ভাইরাল ফিভারটা হবে তার আগে কিন্তু ও একটু অন্যরকম আচরণ করছিল, বাট আমি সেভাবে বুঝে উঠতে পারছিলাম না। ও যেহেতু একদমই ছোটো, কিছু তো বলতে পারে না কত, আমি ভাবছিলাম যে কি হচ্ছে। বাট ওর মাথাটা কিন্তু প্রথম থেকেই গরম হচ্ছিল, আর যখন ওর মাথাটা গরম হচ্ছিল তখন থেকে কিন্তু আমি অলরেডি প্যারাসিটামল স্টার্ট করে দিয়েছিলাম। বাট এই জ্বরটাতে কিন্তু বাচ্চাদের হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করবে, তো সেই জন্য কিন্তু শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে একদমই কাজ হচ্ছিল না। তো সেই জন্য আমি বুঝে উঠতে পারছিলাম না যে ও কেন এরকম করছে। কারণ জ্বর ছেড়ে যাওয়ার পরও কিন্তু ও কান্নাকাটি করছিল, একদম খাওয়া দাওয়া করছিল না, বমি করছিল। আর এই জ্বরের কিন্তু এগুলোই লক্ষণ। তো প্রথম দিকে প্রচণ্ড ভয় খেয়ে গিয়েছিলাম। আর দেখো, এদিকে এখন করছে ওর জন্য লাঞ্চের প্রিপারেশন। তো আজকে দেবো একদম সিম্পল একটা ডাল। আর যেহেতু ওর শরীরটা খারাপ, তো সেই জন্য তো কিচ্ছু খেতে চাইছে না। তো ভাবলাম একটুখানি একদম কুমড়ো আর আলু দিয়ে ডাল করে দিই, তো সেটা দিয়ে আজকে ভাতটা দেবো। আর খাওয়া দাওয়া তো করছেই না, তো যাই হোক টুকটাক তো দেখে খাওয়াতে হবে, নাহলে কিন্তু ওরা আরও বেশি আর কি ওদের শরীর উইক হয়ে যাবে। তো আর এদিকে দেখো, ওর জলটাও আমি করে নিলাম রেডি। আর ওকে কিন্তু টানা 2 বছর পর্যন্ত ডাক্তার বলে দিয়েছেন যে গরম জল আর কি ফুটিয়ে জল খাওয়াতে। এখন কিন্তু এই জল দিতে বারণ করেছেন। আর এদিকে এখন করছি আমি ওর খাবার রেডি। আর এটা হচ্ছে চিড়ে, তো চিড়েটা আমি ওকে ওই 9টার দিক করে একটুখানি খাইয়ে দিই। আর তোমরা কিন্তু বাচ্চাদেরকে চিড়ে দিতে পারো, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। বিশেষ করে যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা কিন্তু বাচ্চাদেরকে চিড়েটা দিতে পারো। চিড়েটা কিন্তু সত্যি খুব উপকারী, আমি আমার বাচ্চাকে দিয়ে দেখেছি। আর এর সাথে দিচ্ছে একটা খেজুর, তো খেজুরটা আমি ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি গরম জলের মধ্যে দিয়ে একটুখানি হাতে করে পেস্ট করে দিয়েছি, তো ও খেয়ে নেবে। আর হচ্ছে দেখো, এখন ওকে খাবার ও একদমই খেতে চাইছে না, যেহেতু শরীরটা প্রচণ্ড অসুস্থ। জ্বরটা সেরকমভাবে নেই, বাট শরীরে যে ব্যথাগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড রয়েছে। আর আমি ওর প্রত্যেকবার যখন জ্বর হয় তখন কিন্তু ওকে জ্বরের ওষুধ দেওয়ার পর যখন ওর জ্বরটা কমে আসে তখন ও সুন্দরভাবে খেলাধুলা করে, কিন্তু এবারকে সবটা অন্যরকম। তো সত্যি আমি প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম যে কি হচ্ছে। এদিকে দেখছি মাথা একদম ঠান্ডা, বাট ওর একটা অস্বাভাবিক আচরণ, মানে ও সবসময় কান্নাকাটি করছে, মুখে একটা আওয়াজ করছে। তো আমি বুঝতে পারছিলাম না যে ও কী হচ্ছে। বাট ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টরবাবু বললেন যে ওর হচ্ছে ভাইরাল ফিভার, তো সেই জন্য শরীরে না যে একটা ব্যথা হচ্ছে, তো সেই জন্যই ও ওরকম ধারা করছে। তো যাই হোক, শুনে একটুখানি মনটা ভালো লাগলো যে এটা যাই হোক ভাইরাল ফিভার, অন্য কিছু নয়। সত্যি বলছি, বাচ্চাদের কিছু হলে কিন্তু মায়েদের মনটা বেশি সব থেকে ভয় লাগে। আর তারপর দেখো, এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। মানে এখন তো প্রত্যেক দিন বৃষ্টি, মানে এই যে একটা বাজে ওয়েদার, তোমাদের বাচ্চাদেরকে কিন্তু তোমরা খুবই সাবধানে রাখবে, যেহেতু ওরা ছোট্ট বেবি, একদম কিছু বলতে পারে না। তো সেই জন্য আরও বেশি বেশি করে যেন ভয় লাগে। আর এদিকে করছিলাম ওর খাবারটা রেডি, মানে ডালটা একটু গরম গরম আর কি দেবো। আর তোমাদের বাচ্চাদের যখন আর কি কোনো শরীর খারাপ হবে, তো তোমরা ওদেরকে যেটুকুনি খাওয়াবে সেটা কিন্তু একদম গরম গরম দেওয়ার চেষ্টা করবে, সেটাতে কিন্তু ওদের দেখবে শরীরটাও বেশ আরাম লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো যেহেতু ওদের জ্বর, তো আমি কিন্তু ওকে স্নান প্রত্যেক দিন করাচ্ছিলাম। তোমরা কিন্তু একদমই বাচ্চাদেরকে যে জ্বর হয়েছে বলে স্নান করাবো না, এটা কিন্তু করবে না। আর যদি তোমরা চাও অবশ্যই তোমাদের ডাক্তারের সাথে পরামর্শ করে নেবে। তো দেখো, এখন ওকে নিয়ে যাবো স্নান করাতে। আর তোমরা কিন্তু একটা কথা মনে রাখবে, অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে স্নানের আগে খুব সুন্দর করে অয়েল ম্যাসাজটা দেবে, কারণ এইটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারের। আমি কিন্তু ওকে লাগাই এই যে বায়ো অর্গ্যানিকের কোকোনাট অয়েল, এটাই কিন্তু আমি ওকে ইউজ করছি। তো এটা কিন্তু খুব ভালো এই তেলটা। তো দেখো, এখন ওকে আমি কিন্তু স্নান করিয়ে দেবো। আর আমি কিন্তু ওকে 11:30টার মধ্যে স্নান কমপ্লিট করিয়ে দিই। আর এদিকে জানো তো, ওর না শরীরটা যেহেতু খারাপ, হাত পাগুলোতে ব্যথা করছিল, তো আমি কিন্তু ওকে অনেকক্ষণ ধরে পাগুলোকে বেশ সুন্দর করে মাসাজ করে দিয়েছিলাম। তো এখন দেখলাম অনেকটাই বেশ ভালো লাগছে। বাট মাঝে মাঝে না ও বুঝতে পারছি যে ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ও আবার কান্নাকাটি করছে। আর তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের যদি এরকম ধরনের লক্ষণ দেখো যে মাথাটা হালকা হালকা গরম হচ্ছে, একটু কান্নাকাটি করছে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কারণ এই ফিভারটা কিন্তু খুবই খারাপ। মানে এটা কিন্তু ঘরে প্যারাসিটামল দিয়ে একদমই কমছে না। এটা কিন্তু তোমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যে ওদিকে দেখিয়ে নিয়ে আসা সব থেকে আমি বলবো বেস্ট। তো দেখো, এদিকে কীরকম জল ঘাঁটছে, আর ও এখন প্রচণ্ড পরিমাণে জল ঘাটে, মানে যেখানেই জল দেখে ও সেখানেই ছুটে চলে যায় জল ঘাটার জন্য। তো এখন আমি ওকে স্নান কমপ্লিট করিয়ে দেবো। আর ওকে কিন্তু আমি একদম যে কলের যে জলটা, সেই জলটায় কিন্তু স্নান করাই না। আমি কিন্তু ওকে মোটর জলেও স্নান করাই না, ওকে আমি কিন্তু একদম যে টিউবওয়েল থেকে জলটা বের হয় সেই জলে স্নান করাই। আর তার সাথে একটু হয়তো রোদ উঠলে রোদে দিই, রোদ না উঠলে কিন্তু জলটা আমি হালকা গরম করে ওটা কিন্তু মিক্স করে ওকে স্নানটা করাই।
করাই। তারপর দেখো ওকে এখন এদিকে জল খাবো। আর যে কথাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, জ্বর হলে কিন্তু তোমরা বাচ্চাদেরকে ঘন ঘন জল দেবে, তার সাথে ওআরএস মানে ওআরএস জলটা সবসময়তে দেবে। এটা কিন্তু আমাকে ডাক্তারবাবু আগে থেকেই বলে দিয়েছিলেন, কারণ এই যে জ্বরটা হলে কিন্তু ওদের শরীর সবসময় ডিহাইড্রেশন হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু সবসময় ওদেরকে জল খাওয়াবে বেশি করে। তো প্রথম দিকে কিন্তু আমি ব্যাপারগুলো একদমই জানতাম না। একবার এমনও হয়েছিল যে আমার বাচ্চা জ্বরের পর ও কিন্তু একদম মানে ধরো 6-7 ঘন্টা বাথরুম করেনি কো। তো আমি তো প্রচণ্ড ভয় খেয়ে গিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ ধরে ওকে ওআরএসের জল খাওয়ানোর পর কিন্তু ও বাথরুম করেছিল। তো তারপর আমি ডাক্তারকে যেয়ে বলার পর ডাক্তারবাবু বলেছিলেন যে ওকে কিন্তু ঘন ঘন জল খাওয়াবে। আর এই জ্বরটা হলে কিন্তু ওরা একদমই মানে কিছু তো খাবার খাবেই না, জলটাও খেতে চাইবে না। তো তোমাদেরকে কিন্তু যাহোক মাহক করে ওদিকে জলটা অবশ্যই দিতে হবে। তার সাথে দেখো আজকে দিচ্ছিলাম একটুখানি আপেল সিদ্ধ, তো জানি না কতটা কি খাবে, বাট নিয়ে এসেছি। আর এদিকে এখন ওর শরীরটা একটু ভালো রয়েছে, তো এদিকে খেলাধুলা করছে। তবে খেলাধুলার মাঝে মাঝেও কিন্তু ও একটু মানে বিরক্ত হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম যে ও কিন্তু সেভাবে ঠিক মনোযোগ দিয়ে সব কিছু করতে পারছিল না, যেহেতু শরীরে অনেকটা কষ্ট হচ্ছিল। আর তোমরা অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু প্যারাসিটামলটা দেওয়া স্টার্ট করে দেবে, তারপর কিন্তু তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাবে, কারণ প্যারাসিটামলটা দিলে ওদের হয়তো শরীরে ব্যথাটা একটু হলেও কমবে। আর এই দেখো ওকে কিন্তু আমি ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি, ডাক্তারবাবু ওর জন্য এই ওষুধগুলো সাজেস্ট করেছে, তার সাথে ওর একটু সর্দি রয়েছে বলে ওকে এইটাও দিতে বললো। তো আজকের মতন টাটা, দেখাবে নেক্সট একটা ভিডিওতে। তার আগে অবশ্যই কথা বলবো, এই যে ওয়েদার, অবশ্যই তোমাদের বাচ্চাদেরকে খুব সুন্দর করে খেয়াল রাখবে। আজকের মতন টাটা।